বাংলাদেশে আগে খাদ্য ঘাটতি ছিল, মানে খাদ্যের সংশুপূর্ণ ছিল না। বর্তমানে সময় বাংলাদেশ খাদ্যের সংশুপূর্ণ হলো। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। সো হাই, আজকে 2 ফেব্রুয়ারি, আজকে বিশেষ একটি দিবস, সেটা হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আজকের প্রতিপাদ্য হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। আমি আবারও বলছি প্রতিপাদ্যটি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি। আসলে নিরাপদ খাদ্য নিশ্চিত কীভাবে করা যায়? আপনি আমি একাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারি না। আমাকে, সমাজকে, সরকারকে এবং বিভিন্ন যে অঙ্গ সংগঠন সবাইকে একসাথে মিলে এই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কাজ করতে হবে। সেটা কীভাবে? সেটা হচ্ছে রুট লেভেল থেকে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রথম যে স্টেপটি হচ্ছে উৎপাদন করা, যিনি কৃষক। কৃষক কীটনাশক, তারপরে সার প্রয়োগ করে খাদ্য উৎপাদন করে। কিন্তু কৃষক যদি জৈব বালানাশক পদ্ধতি বা জৈব সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন করে, সেই ফসলটা কিন্তু নিরাপদ হবে। দ্বিতীয় স্টেপে আসি, যে কনজিউম থেকে অর্থাৎ প্রোডাকশনে, প্রসেসিংয়ে। সেখানে যদি নিরাপত্তাভাবে বা ফুডসে হাইজিন মেনটেন করে খাদ্য উৎপাদন করা হয়, সেখান থেকে যে আউটপুটটা আসবে সেই খাবারটাও কিন্তু নিরাপদ হবে। এরপর আসি যে ট্রান্সপোর্ট। জি, খাদ্য প্রসেসিংয়ের পর যে কনজিউম অর্থাৎ ভোক্তার কাছে যখন আসবে, এখানে যদি যে প্যাকেজিং যে সিস্টেমটা, খাবারের যে প্যাকেজিং, সেটা যদি ফুড গ্রেড হয়, অর্থাৎ প্লাস্টিক ম্যাটেরিয়ালস, ফয়েল, এগুলো যদি আপনার স্বাস্থ্যসম্মত হয়, সেক্ষেত্রে মানে ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত খাবারটা নিরাপদ থাকবে। আচ্ছা, কনজিউম অর্থাৎ ভোক্তা যখন এটা খাবারটা গ্রহণ করবে, তখনও কিন্তু কয়েক ধরনের নিরাপত্তা রয়েছে। আমি এক এক করে বলছি। 1 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা। অর্থাৎ খাবার যেখানে আপনি খাচ্ছেন বা যেখানে খাবারটা প্রসেসিং বাসায় যদি তৈরি করেন, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অর্থাৎ যে চাকু বা যে চপিং বোর্ড দিয়ে কাটাকাটি করছেন, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 2 নম্বর হচ্ছে কাঁচা এবং রান্না করা খাবার আলাদা করা। অর্থাৎ যে ফ্রিজিং বা যে রেফ্রিজারেটরে আপনি খাবারটা রাখছেন, সেটা কাঁচা খাবার আলাদা করে রাখবেন এবং রান্না করা খাবার যেন তার উপরে থাকে। এমনকি মানে এইভাবে সেফটিভাবে খাবারগুলো রাখবেন। তৃতীয়ত হচ্ছে সঠিক তাপে রান্না করা। অর্থাৎ একবার আপনি রান্না করেছেন, তারপরে আপনি ফ্রিজিং রাখছেন, পরবর্তীতে যখন আপনি খাবারটা খাইতে যাবেন, একটু আবারও যেন তাপ দিয়ে রান্না করে খাবারটা খান। 4 নম্বর হচ্ছে সঠিক তাপে সংরক্ষণ করা। আবার খাবারটা রান্না করলাম, সেটা এখন মানে একবারে তো আপনি খাবেন না, সংরক্ষণ করতে হবে। এটাও যেন আপনার সঠিক তাপমাত্রায়, অর্থাৎ 10-12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি সংরক্ষণ করে রাখেন ফ্রিজে। 5 নম্বর হচ্ছে নিরাপদ পানি ও কাঁচামালের ব্যবহার। নিরাপদ পানি, যখন আপনি খাবার প্রসেসিং করবেন, যা রান্না করবেন বা খাবারটাকে ধৌত করবেন, সেটা যেন নিরাপদ পানি সবসময় ব্যবহার করেন। হ্যাঁ, এবং কাঁচামালটা যেন নিরাপদ হয়। এই ছিল নিরাপদ খাদ্য রাখার কৌশল। নিরাপদ খাদ্য রাখার তো অনেক কৌশলে বললাম, আসলে আমরা কি এবার নিরাপদ খাদ্য পাচ্ছি কি না? দেখেন, প্রতিদিনই কিন্তু খাবারের মধ্যে কোনো না কোনো ভেজাল মিশ্রিত আছে। আমের মধ্যে ফরমালিন, কার্বাইড, তারপরে চালের মধ্যে পাথরের গুঁড়া, হ্যাঁ, তারপরে আটা ময়দার মধ্যে তো রয়েছে, হ্যাঁ, দুধের মধ্যে ভেজাল সোডা বা অন্যান্য জিনিস ব্যবহার করা হচ্ছে। অতএব ভেজাল কিন্তু মিশ্রিত আছেই, বা ভেজাল জিনিস আমরা খাচ্ছি। তবে আমরা উদ্যোগ নিতে পারি। অর্থাৎ একটা কথা প্রচলন আছে যে সচেতন সংগ্রামের আগে সচেতনতা জরুরি। যদি আপনি আমি সচেতন হই, যদি সমাজ সচেতন হয়, যদি সরকারের অঙ্গ সংগঠন যদি সচেতন হয়ে এই নিরাপদ খাদ্য নিশ্চিতনে কাজ করে, তবেই একটা নিরাপদ খাদ্য বা নিরাপদ খাবার আমরা গ্রহণ করতে পারি। এই ছিল আজকে নিরাপদ খাদ্য দিবস প্রেক্ষিতে কিছু কথা বলার। ধন্যবাদ, ভালো থাকবেন।